রেস্টুরেন্টে গিয়ে আমরা কম বেশি সবাই ক্যাশনার সালাডটা অর্ডার করে থাকি, যেটা খেতে ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম। আজকে বাসাতেই চলুন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই মজাদার ক্যাশনার সালাডটি তৈরি করে ফেলি, যেটা অনায়াসেই সবাই খেতে পারবে এবং খেতেও ভীষণ মজার হবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে ক্যাশনার সালাদ তৈরি করার জন্য এখানে আমার চিকেন ফ্রাই লাগবে। এখানে আমি ছোট ছোট করে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 1 কাপ পরিমাণে। আর মাংসটা অবশ্যই পানিটা ঝরে একটু মুছে নিতে হবে, যেন কোনো প্রকারে পানি না থাকে। তারপর এরকম ছোট কিউব করে কেটে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনার বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে, যেহেতু এখানে সয়া সস দিয়েছি লবণটা বুঝিয়ে দিতে হবে। আমি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ দিলাম। সেই সাথে 2 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে রেস্টে রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে, আর না থাকলে সরাসরি ভেজে নিলেও হয়ে যাবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। তো একটা ডিম ফেটিয়ে অর্ধেকটা দিয়ে দিলাম। সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। চাইলে ময়দাও দিতে পারেন, তবে ময়দা থেকে কর্নফ্লাওয়ারটা বেশি ভালো হয়। চিকেনটা খুবই ক্রিস্পি হয় এবং পোলেপটা বেশি একটা মোটা হয় না, যেটা খেতে ভালো লাগে। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এই মাংস টুকরোগুলোকে তেলে ভেজে নিতে হবে। সেই সাথে এখানে কিছু বাদামও ভাজতে হবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণে বা 250 গ্রাম কাজু বাদাম নিয়েছি। তো বাদামও ভেজে নিব। বাদামটা এক সাইডে রেখে নিলাম। তবে আপনারা চাইলে বাদামের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আজকে বেশি তৈরি করব, সেজন্য পরিমাণে বেশি নিলাম। তো এখন আমি ফ্রাই প্যানে কিছু তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা হালকা করে ভেজে একটু মুচমুচে করে নিতে হবে, তাহলে খেতে মজা লাগবে। চুলার জালটা কমিয়ে রেখে তারপরে বাদামগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণের মধ্যে দেখা যাবে কালারটা এরকম চেঞ্জ হয়ে একবার মুচমুচে একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজা যাবে না, কারণ নামানোর পরে কালারটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে আসে। তো এই অবস্থায় নামিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। সেই তেলে এখন আমি সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে ভেজে নিব। একসাথে দলা পাকিয়ে দিব না, এরকম একটা একটা করে দিতে হবে। তেলের মধ্যে আসলে ফেনা উঠে গিয়েছে। আমি হাতলটা ধরে একটু নাড়িয়ে চেড়ে দিচ্ছি, আর এরকম করে একটা একটা করে মাংস ছেড়ে দিয়েছি। তো 2 ব্যাচে ভাজবো। প্রথম ব্যাচ মানে অর্ধেকটা দিয়ে দিলাম, তারপরে এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এরকম উঠিয়ে দেখতে হবে যে কালারটা আসছে কি না। তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু ক্রিস্পি হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি। পরের ব্যাচটাও আমি ঠিক একইভাবে ভেজে নেব। তো কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। এখন আমি চুলায় আরেকটি ফ্রাই প্যান বসে এখানে 2 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। হাতের কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা বাটার বা তেল ব্যবহার করতে পারেন। তেলটা ব্যবহার করলে সে চিকেন ভাজা তেলটাই আপনারা ব্যবহার করবেন, তাহলেও খেতে মজা হবে। এখন এখানে কিছু সবজি নিয়েছি, কিছু গাজর এবং কিছু শসা, 2 কালারের ক্যাপসিকাম, কিছু টমেটো। এই সব কিছুই আপনার এখানে 1 কাপ পরিমাণে আছে। আসলে এই সবজিগুলো আপনারা ইচ্ছে মতো বাড়িও কমে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার আজকে বাদামের পরিমাণ বেশি, সেজন্য এখানে সবজি আমি বেশি নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে গাজরটা দিয়ে দিলাম। সেই সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটু মোটা করে দিতে হবে। তো তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যেহেতু গাজরটা একটু শক্ত থাকে, সেজন্য গাজরটা আমি প্রথমে 2-1 মিনিটের মতো সটে করে নিলাম। এখন আমি 3 কালারের সেই ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আসলে ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এবং ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আমি টমেটো দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে আমি জাস্ট কয়েক মিনিটের মতো একটু সটে করে নিব। চুলার জালটা অবশ্যই হাইতেই রাখতে হবে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো সমস্ত কিছুকে একটু সটক করে নিলাম। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তারপরে শসা মিশিয়ে নিতে হবে, তা নাহলে আবার শসা কিন্তু নরম হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। এই ভেজিটেবলগুলো এমনিতেই কাঁচা খাওয়া যায়, তবে কেউ যদি এগুলোকে সটে করতে না চান সেক্ষেত্রে এগুলোকে কাঁচাই খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো কাঁচা অবস্থায় এগুলোর সাথে চিকেন, বাদাম সব কিছু মিশিয়ে নিলে হয়ে যাবে। তো সবজি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সে ভেজে রাখা মাংস, বাদাম দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে সব কিছুকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার জাল কিন্তু আমার বন্ধ আছে। তো খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করব। এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। তো
তো সেই সাথে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস দিয়ে দিচ্ছি এবং এখানে 1 চা চামচ উঁচু করে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সয়া সস বা 1 টেবিল চামচ পরিমাণে দিলেও হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে হবে, সেই সাথে 2 চা চামচ পরিমাণে দিতে হবে লেবুর রস। তো এই সস তারপরে হচ্ছে চিনি এগুলো আসলে নিজেদের স্বাদ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো সসের পরিমাণটা আমার কাছে কম মনে হয়েছে, আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। আর এই ক্যাসেনার সালাডটা একটু মাখা মাখা রাখলে খেতে বেশি মজা লাগে। তো কে কতটুকু মাখা মাখা খাবেন সেই অনুপাতে সসটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে। তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমার এই ক্যাসেনার সালাড কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি। তো হালকা মাখা মাখা হয়েছে, যেটা খেতে ভীষণ মজা লাগবে। আপনারা চাইলে এখানে সামান্য একটু টেস্টি সল্ট ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে দিলাম না, সেজন্য একটু চিনি দিলাম, আপনারা চিনিটাও বাদ দিতে পারেন। তো দেখলেন তো কতটা সহজে ঘরে ক্যাসেনার সালাডটা তৈরি করে নিলাম। আপনি যে টাকা দিয়ে বাইরের রেস্টুরেন্টে খাবেন সেই টাকা দিয়ে এই ক্যাসেনার সালাড বাসায় তৈরি করলে দ্বিগুণ পরিমাণে হবে, যেটা পরিবারের সবাই খেতে পারবে। আমি এখন একটু পরিবেশন করলাম আর উপরে সামান্য একটু ভাজা তিল ব্যবহার করছি, যেটা দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে। এই ক্যাসেনার সালাডটা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার হয়েছিল। আমি আশা করছি আপনারাও তৈরি করলে নিরাশ হবেন না, খেয়ে একবারে মন ভরে যাবে, এটা এতটাই মজার হয়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।